এই সমাজে সবচেয়ে অবহেলিত কারা জানেন? একমাত্র নারীরা। নারীরা সমাজের বোঝা অনেকের কাছে। নারীরা যদি হাজারো সফলতা অর্জন করে, তারপরও নারীরা কেনই যেন ব্যর্থর চাইতেও ব্যর্থ। নারীদেরকে তো খুব সহজেই কাঁদানো যায়, তাই না? তাই তো নারীদেরকে পুরুষরা অনেক বেশি কাঁদায়। নারীরা চাইলেও কিন্তু আকাশে ডানা মেলে উঠতে পারে না। নারীরা চাইলেও কিন্তু নিজের মন মতো চলতে পারে না। নারীদের পথে কিন্তু অনেক বাধা, অনেক বিপত্তি। নারীরা এগিয়ে যেতে চায়, কিন্তু ওই যে পিছন থেকে ধরে রাখার মানুষগুলো যেমন আঁকড়ে ধরে রাখার মতো, তেমন আঁকড়ে ধরে রাখে নারীদেরকে, যেন ওদেরকে আগাতেই দিবে না। নারীরা অনেক শক্তিশালী, কিন্তু মনের দিক থেকে নারীরা অনেক বেশি দুর্বল। আবার এমন অনেক নারীকে আমি দেখেছি যারা মনের দিক থেকে অনেক বেশি সরল, কিন্তু তাদের কখনো আগাতে দেয় না কিছু কিছু পুরুষ মানুষ, যাদের জন্য নারীরা আজও অনেকটা দুর্বল। কিছু কিছু পুরুষ তো নারীদেরকে এত অবহেলিত ভাবে, এত কথা শোনায়, মানে এত অবহেলার চোখে দেখে, যেন তারা ভুলেই যায় তারাও কিন্তু একটা নারীর গর্ভ থেকে এসেছে। তাদেরও কিন্তু একটা মা আছে, গর্ভধারিণী মা। তারা কিন্তু আকাশ থেকে টপ করে পড়ে যায়নি। তাদেরকে জন্ম দিয়েছে আমাদের মতোই নারীরা। সুতরাং নারীর সাথে কখনোই তোমরা অবহেলার ভাষায় কথা বলো না। নারী কিন্তু অনেক তেজি, অনেক রাগী, আর অনেক মনের দিক থেকে শক্ত। হ্যাঁ, জানি নারীরা দুর্বল, নারীরা অল্পতেই কেঁদে ফেলে, কিন্তু নারীকে যখন তোমরা শক্ত করতে করতে বাধ্য করবে, মানে কষ্ট পেতে 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 নারী যখন একদম পাথর হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে নারীরা আসলে কি। নারীদেরকে তোমরা চিনতেই পারো না ঠিকই। তোমরা বলো না নারীরা ছলনাময়ী? শোনো, যে এই কথাটার মানে যে যেভাবে নিবে সে সেইভাবে, যে যেমন সে তেমনটাই ভাববে। তোমরা এটাকে খুব খারাপ ইঙ্গিতে নিয়ে যাও যে নারীরা ছলনাময়ী, এটা কোরআনে বলেছে। তোমরা কোথায় পেয়েছিলে? শুধু একটা কথা বলেছে যে নারীরা ছলনাময়ী। ঠিক আছে, নারীরা ছলনাময়ী, এটা কিভাবে হলো? এটা হয়েছে নারীরা কষ্ট পেলেও হাসতে জানে, এইভাবে ছলনাময়ী। সুতরাং যে যেমন সে তেমনই ভাববে। আর যদি তোমরা এটা মনে করো হ্যাঁ নারীরা ছলনাময়ী, এটা তো কোরআনে এসেছে, নারীরা এরকম করেছে সেরকম করেছে, আসলে কি সেটা, আসলে কি তেমন ভাবে বলা হয়েছে? তেমন ভাবে কিন্তু বলা হয়নি, কিন্তু তোমাদের মতন কিছু পুরুষরা এরকম ভাবে বানিয়ে নিয়েছে। তবে সব পুরুষরা যে খারাপ সেটা কিন্তু না, সব পুরুষরা যে নারীদেরকে বোঝে না সেটাও কিন্তু না। আমি এমনও অনেক পুরুষ দেখেছি যারা নারীর ভালো থাকাতেই তাদের ভালো রাখা মনে করে। আমি এমনও অনেক সংসার দেখেছি যেখানে নারীদের কথাটাই সবার আগে মাথায় রাখা হয়। আমি এমনও অনেক স্বামী দেখেছি যারা স্ত্রীর কথায় উঠে বসে। আচ্ছা, স্ত্রীর কথায় উঠে বসে, এই কথাটা একটা কথা মাথায় আসে, স্ত্রীর কথা উঠলে বসলে কি খুব বেশি খারাপ? যখন আপনি একটা কাজ করবেন, তখন আপনার কাজে আপনি আপনি একা কিন্তু সেটা করতে পারবেন না। সুতরাং স্ত্রীর সাথে পরামর্শ করে আপনারই ভালো হবে।